আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বৈঠক শেষে টেম্পল অফ হেভেন পরিদর্শনে ট্রাম্প ও শির সঙ্গে বৈঠক দারুণ হয়েছে বলেছেন ট্রাম্প। চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কে সবচেয়ে বড় ইস্যু তাইওয়ান বলেছেন জিনপিং। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক কূটনীতির আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে দীর্ঘ আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঐতিহাসিক টেম্পল অফ হেভেন এলাকা পরিদর্শন করেছেন। বিশ্বজুড়ে এই ঘটনাকে শুধু একটি আনুষ্ঠানিক সফর হিসেবেই নয়, বরং প্রতীকী কূটনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে, কারণ টেম্পল অফ হেভেন চীনের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে পরিচিত। বৈঠকের পর দুই নেতার একসঙ্গে এই ঐতিহাসিক স্থানে উপস্থিত হওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কাছে ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি প্রতিযোগিতা এবং বাণিজ্যিক নানা ইস্যুতে দুই দেশের মধ্যে দূরত্ব তৈরি হলেও এই সফরের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। বৈঠকের বিভিন্ন পর্যায়ে অর্থনীতি, প্রযুক্তি উন্নয়ন, আন্তর্জাতিক বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে সব তথ্য প্রকাশ করা হয়নি, তবে দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো ইতিবাচক পরিবেশের কথা উল্লেখ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক রাজনীতিতে প্রতীকী ঘটনাগুলো অনেক সময় বাস্তব আলোচনার থেকেও বড় বার্তা দেয়। তাই টেম্পল অফ হেভেন সফরকে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ যোগাযোগের নতুন দিক হিসেবেও দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই সফরের ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেক দর্শক মন্তব্য করেছেন, বৈশ্বিক অস্থিরতার সময় এমন দৃশ্য আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক ইঙ্গিত হতে পারে। অর্থনৈতিক বিশ্লেষকরাও বলছেন, বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির সম্পর্ক স্বাভাবিক থাকলে আন্তর্জাতিক বাজারেও স্থিতিশীলতা ফিরে আসতে পারে। বিশেষ করে প্রযুক্তি, উৎপাদন শিল্প এবং বিনিয়োগ খাতে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে তরুণদের মধ্যে আন্তর্জাতিক কূটনীতি নিয়ে নতুন আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনেকে আলোচনা করছেন, ভবিষ্যতে এই ধরনের বৈঠক বিশ্ব রাজনীতির গতিপথ কতটা বদলে দিতে পারে। সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার আলোচনা ছিল দারুণ এবং অত্যন্ত ইতিবাচক। এই মন্তব্য প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিশ্লেষণ, কারণ বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির মধ্যে সম্পর্ক সবসময়ই বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে অন্তত যোগাযোগের পর্যায়ে দুই পক্ষ ইতিবাচক পরিবেশ বজায় রাখতে আগ্রহী। সাম্প্রতিক বছরগুলিতে বাণিজ্য, প্রযুক্তি প্রতিযোগিতা, শিল্প খাত এবং আন্তর্জাতিক বাজার নিয়ে নানা ধরনের আলোচনা ও মতপার্থক্য দেখা গেলেও এই বৈঠকের পর কিছুটা আশাবাদ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দুই দেশের নেতাদের মধ্যে সরাসরি আলোচনা হলে অনেক সময় বড় ধরনের ভুল বোঝাবুঝি কমে আসে এবং নতুন সমাধানের পথ তৈরি হয়। বৈঠকে বিশ্ব অর্থনীতি, সরবরাহ ব্যবস্থা, প্রযুক্তি উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথাবার্তা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা যাচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি দুই দেশের মধ্যে স্থিতিশীল যোগাযোগ বজায় থাকে, তাহলে বৈশ্বিক বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি খাত এখন অনেকটাই যুক্তরাষ্ট্র ও চীনের নীতির উপর নির্ভরশীল। এছাড়া আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও বৈঠকের দিকে বিশেষ নজর রেখেছেন, কারণ দুই দেশের সম্পর্ক উন্নত হলে উৎপাদন শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক বাণিজ্য খাতে নতুন সুযোগ তৈরি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রাম্পের মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত, আবার কেউ মনে করছেন এটি ভবিষ্যৎ আলোচনার জন্য ইতিবাচক বার্তা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও এই বৈঠককে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা হিসেবে তুলে ধরছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিশ্বের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বড় শক্তিগুলোর মধ্যে স্থিতিশীল যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক বাজার, জ্বালানি খাত এবং প্রযুক্তি খাতের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে এসব সম্পর্কের ওপর।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় হল তাইওয়ান ইস্যু। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে, কারণ দীর্ঘদিন ধরেই তাইওয়ান প্রশ্নটি দুই দেশের সম্পর্কের অন্যতম আলোচিত বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যের মাধ্যমে চীন স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে আঞ্চলিক স্থিতিশীলতা এবং কূটনৈতিক ভারসাম্যের ক্ষেত্রে তাইওয়ান এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাম্প্রতিক বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনীতি, প্রযুক্তি এবং বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হলেও তাইওয়ান প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই বিষয়টি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে সাম্প্রতিক আলোচনায় উভয় পক্ষই শান্তিপূর্ণ যোগাযোগ এবং স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, বিশ্বের বিভিন্ন দেশ এই আলোচনার দিকে গভীরভাবে নজর রাখছে, কারণ পূর্ব এশিয়ার স্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যের সঙ্গেও সম্পর্কিত। প্রযুক্তি শিল্প, জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রেও এই অঞ্চলের গুরুত্ব অনেক বেশি। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড় শক্তিগুলোর মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় থাকলে আন্তর্জাতিক বাজারে আস্থা বাড়ে এবং বিনিয়োগ পরিস্থিতিও উন্নত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শি জিনপিংয়ের বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি কূটনৈতিক অবস্থান পরিষ্কার করার বার্তা, আবার কেউ মনে করছেন এটি ভবিষ্যতের আলোচনার জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তরুণ প্রজন্মের মধ্যেও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আগ্রহ বাড়ছে এবং অনেকে বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের বিশ্লেষণ তুলে ধরছেন। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন দিকে যাবে তা অনেকাংশেই নির্ভর করবে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আলোচনার ওপর। দর্শক বন্ধুরা, আপনাদের মতে আন্তর্জাতিক কূটনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি হওয়া উচিত? অর্থনীতি, প্রযুক্তি নাকি আঞ্চলিক স্থিতিশীলতা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন আন্তর্জাতিক বিশ্লেষণ ও আপডেট সহজ ভাষায় নিয়মিত পেতে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজ এ পর্যন্তই, আবারও নতুন সংবাদ ও বিশ্লেষণ নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।